ফুট ওভারব্রিজ উদ্বোধনের পর কথা বলছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আমি আবরার আহমেদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি গতকাল তার বাবার সাথে দেখা করেছি, পরিবারের সাথে দেখা করেছি, আমি জানাজাতে গিয়েছিলাম। এটি না দেখলে কত হৃদয় বিদারক হতে পারে। আমি দুঃখ প্রকাশ করছি এই ঘটনার জন্য। আমি গতকাল এসেছিলাম, এসে গতকাল আমি বলেছি যে এখানে ছাত্রদের দাবি, জনগণের দাবি, স্থানীয় সকলের দাবি যে এখানে একটি ফুট ওভার ব্রিজ করতে হবে। এবং আমি মনে করি আমাদের নিরাপদ সড়কের মধ্যে ফুট ওভার ব্রিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে এখানে ফুট ওভার ব্রিজ করতে এসেছি আমরা। আমাদের সাথে এসছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তারা। আমি অনুরোধ করেছিলাম বিউপির যিনি ভাইস চ্যান্সেলর আছেন জেনারেল বাড়ি এবং তাদের কর্মকর্তাকে আসার জন্য, সবাই এখানে এসছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। এটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, আমরা কেউ মেনে নিতে পারি না। এটি আমাদের মেনে নেওয়ার ব্যাপারও না। বাট আমরা মনে করি যে আসুন, আমি নতুন দায়িত্ব নিয়েছি, আমি প্রত্যেকটা সবার সাথে আলাপ করছি। আজকে যেই ফুট ওভার ব্রিজটা হবে, আমি সিটি কর্পোরেশনকে বলেছি আগামী 2 মাসের ভিতরে এখানে এই ফুট ওভার ব্রিজ হবে এবং ব্রিজটি হবে, গতকাল ছাত্রদের দাবি ছিল আবরার নামে হয়েছে এবং এটা উদ্বোধক হিসেবে উদ্বোধনী আমি তার বাবার সাথে আলাপ করেছি। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ উনি সম্মত প্রকাশ করেছেন, আমি আসতে পারলাম না, কিন্তু আমি বলেছি আপনার নামে ব্রিজটা আমি উৎসর্গ করতে চাই, আপনার ছেলের নামে, এবং আপনি উদ্বোধক হিসেবে থাকবেন। আমরা যেটা বলতে চাই, আমাদের নিরাপদ সড়ক আমাদের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী এটির ব্যাপারে সর্বাত্মক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। আপনারা দেখেছেন আমাদের সিটি কর্পোরেশনের আমরা কাজ করছি। আজকেই আমাদের ফ্র্যাঞ্চাইজ নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি মিটিং আছে। আমরা আজকে মিটিং করব, যত দ্রুত সম্ভব কিভাবে করা যায় এটিকে আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের চ্যালেঞ্জ অনেক আছে। যে বাসটি যে গতকাল চলছিল, আমি দেখেছি যে ড্রাইভার যে চালাচ্ছিল সেই ড্রাইভারের লাইসেন্স হলো লাইট ভেহিকেল দিয়ে তারা কিভাবে হেভি ভেহিকেল চালাতে পারে, এটিও কিন্তু আমাদের দেখার বিষয় আছে। বাস স্টপেজের নির্দিষ্ট জায়গায় বাস স্টপ ছাড়া যদি কেউ বাস অন্য কোনো জায়গায় থামানো হয়, সেই বাসের ব্যাপারে কিন্তু আমি ইতিমধ্যে আলাপ করেছি। আমি অনুরোধ করেছি আমাদের পুলিশ কমিশনারকে, আমাকে বলেছে সর্বাত্মক সাহায্য করবেন। এবং আমরা মনে করি ডিএনসিসি ডিএমপি মিলে আমরা সুন্দরভাবে একটি চমৎকার আমাদের যা কিছু আছে, যেই সামর্থ্য আছে এই মুহূর্তে আমরা চেষ্টা করি এই সামর্থ্য নিয়ে আমাদের সুন্দরভাবে চালানোর জন্য। অবশ্যই আমাদের যখন ফ্র্যাঞ্চাইজ যখন হবে তখন আরো সুন্দর হবে, কিন্তু ইতিমধ্যে আমাদের যেখানে যেখানে বাস থামা দরকার বাস যেন থামা হয়। আমি গতকাল কথা বলেছি আমাদের বাস অ্যাসোসিয়েশন মালিকের সাথে, আমি বলেছি যে এই রুটে যে বাসটি ঘটনা ঘটলো সেই বাস যেন পুনরাবৃত্তি না হয়। আমরা মনে করি আমরা আসুন, আপনারা যারা আছেন, জনগণ আছে, ছাত্ররা আছে, সবাইকে অনুরোধ করব আমাদেরকে আপনারা এনি কাইন্ড অফ সাজেশন ডিএনসিসি কে দিতে পারবেন। ইতিমধ্যে আমি বলেছি প্রত্যেকটা ইউনিভার্সিটির থেকে 2 জন করে প্রতিনিধি এসে একটি ছাত্র কাউন্সিল করে আমার ডিএনসিসি অফিসে আসবে। তাদের সাথে আমরা 7 দিন পর আমরা মিটিং করব এবং মিটিং করে সকল ছাত্রদেরকে নিয়ে একটি কিভাবে আমাদের টোটাল সিস্টেমটা কি অবস্থায় আছে তাদেরকে আমরা আপডেট করতে চাই। আমরা অবশ্যই 7 দিন পর আমরা কি প্রগতি হলো, কি কাজের অগ্রগতি হলো এগুলো জানাবো। এটি একটি নতুন উদ্যোগ। আমাকে অনেক ছাত্ররা গতকাল বলেছে যে আমরা কিভাবে সম্পৃক্ত হব। আমি মনে করি আপনারা আপনাদের ইউনিভার্সিটির মাধ্যমে আপনারা আমার কাছে আসুন। আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে 2 জন বা 3 জন এবং শিক্ষক নিয়ে একটি ছাত্র কাউন্সিল ইউনিট গঠন করতে চাই এবং এটি নিয়ে শুধু আমাদের নিরাপদ সড়ক সহ আরো অনেক কিছু আছে চ্যালেঞ্জ, আমরা ছাত্রদেরকে নিয়ে নতুন প্রজন্মকে নিয়ে আমরা এটা মোকাবেলা করব, এটি আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই। আজকে এই ফুট ওভার ব্রিজ যেটা হলো এটি আমাদের জন্য শিক্ষা। যারা বাস চালান, বাস মালিক, বাস শ্রমিক, বাস ড্রাইভার সবাইকে অনুরোধ
কিছু করার আগে আপনারা নিজেরা আপনাদের গাড়ি টেস্ট করে নেবেন, গাড়ির সকল কাগজপত্র সহ, গাড়ির ফিটনেস সহ, আপনার নিজের ফিটনেস সহ আপনারা সবাই ঠিক করে নেবেন। এছাড়া আপনারা কেউ গাড়ি চালাবেন না, কারণ একটি আর যেন কোনো ছাত্র যেন জীবন দিতে না হয় আমি অনুরোধ করি। আমি সকল বাস মালিক সহ সকল ড্রাইভারদেরকে আমি অনুরোধ করছি, ছাত্রদেরকে আসুন আমরা সবাই মিলে আমরা যেখানে যেখানে আমাদের ফুট ওভারব্রিজ আছে, আমি জনগণকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করবো আমরা নিজেরা সোচ্চার হই যেন আমরা ফুট ওভারব্রিজ দিয়ে যেন চলি। এটা আমাদের একটি দায়িত্ব। আমরা যেন কোনো প্রাণ যেন না হয়, প্রাণ যেন না হারায়। আর আমি ইতিমধ্যে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছি, ডিএমপি এবং সিটি কর্পোরেশন একসাথে কাজ করে যেখানে যেখানে আমাদের ফুট ওভারব্রিজ দরকার অতি জরুরি ভিত্তিতে যেন আমরা এই ফুট ওভারব্রিজগুলো আমরা করতে পারি। এই ব্যাপারে আমি আমাদের ডিএনসিসি কে নির্দেশ দিয়েছি। আমি অনুরোধ করব ডিএমপি কে যে কিভাবে চিহ্নিত করা যায়, আমাদের কোন কোন জায়গায় করলে আমাদের সুবিধা হয়। আমি মনে করি যে আজকে এই ফুট ওভারব্রিজটা এখানে করে দেওয়ার পরে জনগণ উপকৃত হবে। এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি আমাদের ছোট ভাই আবরার আহমেদের মৃত্যুতে, তার শোকসন্তপ্ত পরিবারকে। আমি অনুরোধ করছি ছাত্রদেরকে যে তোমরা তোমাদের স্ব শিক্ষা অঙ্গনে ফিরে যাও। তোমাদের 10টি দাবি আমার কাছে দেওয়া হয়েছে লিখিত গতকাল। আমরা এটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছি। যেগুলো সম্ভব এগুলো আমরা এখনই করে ফেলছি, যেগুলো প্রক্রিয়াধীন আছে আমরা করব ইনশাল্লাহ। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর নিরাপদ ঢাকার শহর জন্য করতে পারি। এই ব্যাপারে আমি আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ করছি আমাদের ডিএমপি কমিশনার সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে যত দ্রুত সম্ভব নিরাপদ সড়ক যেন আমরা ফিরে পাই, এই ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করতে পারি। এই ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। গতকাল রাজধানীর প্রগতি সরণিতে বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনাস্থলে একটি ফুট ওভারব্রিজ উদ্বোধন করে সেখানে কথা বলছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম